দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। প্রশ্ন উঠেছে এই আলোচনা সফল হবে কিনা। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্পষ্ট করে বলে দিয়েছেন, কোন শক্তির চাপের কাছে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না। অর্থাৎ ইরান কোনো মতেই কারোর চাপের কাছে কোনো চুক্তিতে সই করবে না। তাহলে কি মনে হয়, এই আলোচনা কি সফল হবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়েই মূলত এখনকার আলোচনা। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে 40 দিন যুদ্ধ হওয়ার পর সাময়িক একটা যুদ্ধবিরতি হয়েছিল 14 দিনের, 2 সপ্তাহের। এই যুদ্ধবিরতিটা হয়েছিল মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে। চাপের পরে মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে খুব চাপাচাপি করছিলেন, খুব পিড়াপিড়ি করছিলেন যে একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করো, তা না হলে আমেরিকাকে ইরানের উপরে ব্যাপক হামলা করতে হবে, কিন্তু তার পরিণতি সব পক্ষের জন্য খারাপ হবে এবং সেটা তিনি হ্যান্ডেল করতে পারবেন না। ভয়াবহ খারাপ অবস্থা হবে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে যে প্রতিরোধ বা প্রতিশোধ আসবে সেটা ট্যাকেল করা কঠিন হবে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু ঘোষণা দিয়েছিলেন যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, ইরানের সভ্যতাকে, সেই কারণে তিনি হামলা করতে বাধ্য। অথচ সেই সময় কিন্তু একবার আলটিমেটাম কিন্তু শেষ হয়ে আসছিল। এই জন্য তিনি পাকিস্তানকে এমন কথা বলেছিলেন যে ইরানকে এমন শর্ত দিতে বলে যা আমরা মেনে নেবো, বা যেভাবে একটা যুদ্ধবিরতি এখন কার্যকর করা যায়। অর্থাৎ ওই হামলা পাল্টা হামলার দিকে আমরা যেতে চাই না। তখন পাকিস্তানের পক্ষ থেকে ইরানের সাথে কন্ট্যাক্ট করা হয়, যোগাযোগ করা হয়, এবং ইরান তাদের কথায় সাড়া দিয়ে আপাতত যুদ্ধবিরতিটা 2 সপ্তাহের জন্য মেনে নেয়। এবং তারা পরিষ্কার করে বলেছিল যে আমরা আসলে অল্প সময়ের বা ক্ষণস্থায়ী কোনো যুদ্ধবিরতির দিকে যেতে চাই না, আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান চাই, তা না হলে আমরা যুদ্ধ করে ফয়সালা করব। পরে আমেরিকা ইরানের সাথে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা করতে বসেছিল এবং আলোচনা হয়েও ছিল, এবং এমন কথা জানা গিয়েছিল যে আলোচনা সফল হওয়ার কাছাকাছি, অর্থাৎ একটা চুক্তি হয়ে যায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একফরের কারণে সমস্ত সবকিছু বানচাল হয়ে গেছে। এরপরে আবার নতুন করে এই যে হরমুজ পল্লীতে ব্লকেট দিয়া পাল্টা ব্লকেট, এইটা সেটা বহু কিছুর পরে এখন নতুন করে কিন্তু আবার মূলত এবার আমেরিকার পক্ষ থেকে এই আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমেরিকার মেসেজ নিয়ে কিন্তু পাকিস্তানের প্রতিনিধি দল ইরানে গেছে। এখন এর ভিতরে ডোনাল্ড ট্রাম্প তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাপক বক্তব্য দিচ্ছে। তিনি খুবই আশাবাদী যে ইরানের সাথে বিরাট বড় চুক্তি হতে যাচ্ছে, চীন খুশি হবে, সবাই খুশি হয়ে, বিশ্ববাসীর জন্য সুখের বার্তা, বিশ্ববাসীর জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, চীনের জন্য খুলে দিল, সবার জন্য। তাহলে তো আর সংকট থাকার কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলোচনা হতে যাচ্ছে সেই আলোচনা সফল হবে কিনা। ডোনাল্ড ট্রাম্প হুটহাট করে যে কাজ করেন বা যে কথা বলেন, ইরান তো তা করেন না এবং সেরকম কথাও বলেন। ডোনাল্ড ট্রাম্প যে এত কথা বলছেন, বাট ইরানের কর্মকর্তারা কিন্তু একেবারে চুপ। তারা কিন্তু খুব মেপে চুপে কথা বলছেন, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না ভেবে চিন্তে সব বলছেন, এবং কথা কিন্তু কম বলছেন। তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে কি হতে যাচ্ছে, কি করতে চায়। এবং এই জন্য পাকিস্তানের প্রতিনিধি দল ইরানে গেছে, সেখানে আলোচনা হবে এবং ইরানি কর্মকর্তারা খুব স্ট্রং পজিশনে থেকেই এই আলোচনা করবেন। তারা এমন অবস্থায় নেই যে কোনো ভাবে একটা চুক্তি আমেরিকার সাথে করতে হবে, এমনটা না। তারা বরং শক্ত অবস্থানে দৌড়াদৌড়ি যা করছে তা কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের লোকজন করছে। কেন? 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে তার সাথে আমেরিকার সম্পর্ক আছে, ইরানের স্বার্থ আমেরিকাতে যেটা সেটা কিন্তু পাকিস্তান দেখাশোনা করে। আবার পাকিস্তান যেহেতু আঞ্চলিক একটা শক্তিধর দেশ, এই যুদ্ধবিরতি কার্যকর করে যদি 2 পক্ষের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের সরকার, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই একটা উচ্চ পর্যায়ে চলে যায়, খুব সম্মানজনক অবস্থায় চলে যায়। পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে বিরাট একটা ক্রেডিবল স্টেট হিসেবে গণ্য হবে। যেখানে অনেক বড় বড় শক্তি এই যুদ্ধবিরতি করতে পারেনি, সেখানে পাকিস্তান যদি করিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানের জন্য কিন্তু একটা বিরাট পজিটিভ একটা ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট। সেই জন্য তারা খুব চেষ্টা করছে, এবং ইরানের সাথে যেহেতু তাদের সম্পর্ক ভালো, ফলে সে সুযোগটা আছে। এবং আমরা যা বুঝতে পারছি, এই আলোচনা প্রথম দিকে কথা ছিল যে ইসলামাবাদে হবে নাকি ইস্তাম্বুলে হবে, তবে যে আলোচনার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে আলোচনাটা ইসলামাবাদেই হবে, এটা মোটামুটি পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে, একটা পত্রিকার সাংবাদিকদেরকে বলেছেন যে তোমরা পাকিস্তানে থাকতে পারো। তারপর তিনি আবার প্রশ্ন করেছেন, কেন থাকবা জানো? সেখানে একটা কিছু বড় কিছু হবে, এবং বড় কিছু হবে, তা যদি না হতো তাহলে আমরা কেন আর একটা দেশে যাবো, এরকম কথা বলেছে। এই সমস্ত কথা মার্কিন কর্মকর্তারা বা ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত যতই বলুক,
ইরান কিন্তু বুঝে শুনেই পা ফেলবে।